নমস্কার বন্ধুরা, আজকে আমি লোটে মাছের ঝাল করব। তো আপনারা দেখতে থাকুন, যদি ভালো লাগে কমেন্ট করবে, শেয়ার করবে। তো লোটে মাছের ঝাল করতে আমার যে যে জিনিসগুলো রাখবে, এখানে আছে আদা রসুন বাটা, এখানে লঙ্কা বাটা, আর এখানে আমি একটু ময়দা নিয়ে নিয়েছি। তো আমি লোটে মাছগুলো ময়দা দিয়ে একটু ফ্রাই করে নেবো, তারপরে ঝালটা করব। এখানে আছে পেঁয়াজ কুচি, এখানে আছে টমেটো কুচি, আর এখানে আছে ধনেপাতা কুচি, আর এখানে আছে লোটে মাছ। তো দেখুন, তো লোটে মাছ আমি আগের থেকে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। তো এখানে ময়দা আছে, তো ময়দায় আমি মাখিয়ে এবার ফ্রাই করে নেব। তো আমি এবারে লোটে মাছটা নিয়ে ময়দা দিয়ে মাখাচ্ছি, শুধু দিয়ে হালকা জাস্ট এপিট ওপিট করে নিয়ে তেলের মধ্যে ছেড়ে দেবো আমি। এবার লোটে মাছটা একটু উল্টে দিই। এবারে আমি ভাজা হয়ে গেছে, ফ্রাই হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি এক এক করে। সব মাছ ভাজা হয়ে গেছে, দেখো হালকা করে ফ্রাই করে নিয়েছি। এবার কড়াইতে আমি তেল দেবো, দিয়ে এই কড়াইতে আমি মশলাগুলো কষিয়ে নেবো। আর তেল গরম হয়ে গেছে, এবার আমি পেঁয়াজগুলো দিয়ে দিই। তেল গরম হয়ে গেছিলো, তো এবার পেঁয়াজগুলো আমি এক এক করে দিয়ে দিলাম। পেঁয়াজটা ভাজার পরে তারপর মশলাগুলো দেবো। পেঁয়াজ ভাজা আমার হয়ে গেছে লাল করে, এবার আমি টমেটোটা দিয়ে দেবো। একটু নুন দিয়ে দেবো, নুন দিয়ে দিলাম। এবার একটু আমি ঢাকা দিয়ে দেবো, টমেটোটা একটু নরম হোক। ঢাকনাটা খুললাম এবং টমেটোটা অনেকটা নরম হয়ে গেছে। এবার মশলাগুলো আমি দিয়ে দেবো। আদা রসুন বাটা যেটা ছিল সেটা আমি দিয়ে দিলাম। লঙ্কা বাটা ছিল যেটা, সেটা দিয়ে দিলাম। একটু জিরে গুঁড়ো দেবো, হলুদ গুঁড়ো দেবো। জিরে গুঁড়ো দিলাম, একটু হলুদ দিয়ে দিলাম। দেখতে থাকুক না, নাড়িয়ে নিই, মশলাটা কষিয়ে নিই আমি। ব্যালেন্সটা বলবো, সামান্য একটু 2-4টে চিনি দিয়ে দিলাম আমি, যাতে স্বাদটা একটু বাড়ানোর জন্য। একটু চিনি দিলে কালারটাও ভালো আসে আর একটু স্বাদটাও হয়। আর একটু লঙ্কা গুঁড়ো দেবো, একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম আমি। মশলা কষানো হয়ে গেছে, আমি একটু জল দিয়ে দিই।
আমি এবার ঢাকা দিয়ে দেবো, ঝোলটা ফুটে উঠলে মাছটা দেবো। আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। তারপর ঝোল ফুটে গেছে, আমি এখন মাছগুলো ছেড়ে দেবো। আমি এখন আস্তে আস্তে মাছগুলো দিয়ে দিলাম। এখন একটু ঢাকা দিয়ে দিলাম। দেখুন হয়ে এসছে লোটা মাছটা আমার। এখন আমি ধনে পাতাটা হয়ে গেছে। বন্ধুরা, আমার রান্না যদি ভালো লেগে থাকে তো লাইক শেয়ার করে দেবেন, আর আমার পাশে থাকুন। আবার নতুন রান্না নিয়ে আমি আবার আসবো। আপনার পাশে থাকলে